হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই প্রোগ্রাম থেকে আপনাদের স্বাগতম। আবারও আমি আপনাদের মাঝে আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওতে দেখাবো ছবি রিসাইজ। আপনারা কিভাবে আপনাদের ফটো রিসাইজ করবেন বা যে কোনো ছবি আপনারা রিসাইজ করবেন। আপনারা অনেকেই সরকারি ওয়েবসাইটে আপনারা যখন চাকরির জন্য অ্যাপ্লাই করেন, জবের জন্য অ্যাপ্লাই করেন, তখন আপনারা ছবি রিসাইজ করতে পারেন না এবং রিসাইজ করলেও আপনাদের ছবিটা রিসাইজ হয় না, রিসাইজ হয় তবে উল্টা পাল্টা রিসাইজ হয়, একুরেট ভাবে রিসাইজ করতে পারেন না। এবং যারা ফেসবুক ইউজ করেন, যাদের ফেসবুক গ্রুপ আছে, তারা গ্রুপে কভার ফটো দিতে চাচ্ছেন, কিন্তু কভার ফটোটি আপনার অ্যাডজাস্ট হচ্ছে না। অ্যাডজাস্ট কেন হচ্ছে না? রিসাইজের জন্য অ্যাডজাস্ট করতে পারছেন না। খুব সুন্দরভাবে যদি আপনি রিসাইজ করতে পারেন, তাহলে আপনার কভার ফটোটা একদমই প্রপারলি ভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে। চলুন দেখে আসি কিভাবে আমরা ছবি রিসাইজ করব। পুরো ভিডিওটি জুড়ে আমি হাবিবুর রহমান আপনাদের মাঝে থাকবো। আশা করি পুরো ভিডিওটি আপনারা দেখবেন। পুরো ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে কতগুলো রিসাইজ করতে হয়। চলুন দেখে আসি। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলটি এখন যারা সাবস্ক্রাইব করেন নাই, আশা করি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিবেন, যাতে করে এরকমের প্রত্যেকটা ভিডিও আপনাদের নোটিফিকেশনে চলে যায় আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর যারা আমার ভিডিওতে নতুন আসছেন, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারাও আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। চলুন দেখে আসি কিভাবে আমরা কতগুলো রিসার্চ করব। দুটি প্রথম অবস্থায় আমি প্রথম স্টেপে দেখাচ্ছি। আমি একটি ইমেজ নিচ্ছি। সাপোজ এখান থেকে আমি একটা ইমেজ নিচ্ছি। এখানে সমাজসেবার একটি লোগো আছে আমার। এখন এই লোগোটা বর্তমানে আমি যদি তার প্রপার্টিস দেখি, এখানে দেখতে পাচ্ছেন যে তার যদি আমি ডিটেলসটি আমি যদি ফলো করি, দেখতে পাচ্ছেন এখানে তার ডিটেলসটি ওয়েট আছে, দেখতে পাচ্ছেন 800 পিক্সেল এবং হাইট আছে 450 পিক্সেল। এখন আমি চাচ্ছি যে এটার সাইজ আমি, আপনারা যারা সরকারি ওয়েবসাইটে জবের জন্য অ্যাপ্লাই করেন, তাদেরকে 300 বাই 300 ছবি আপলোড করতে বলে, তখন আপনারা আপলোড করতে পারেন না বা 300 বাই 300 সাইজ রিসাইজ করতে পারেন না। আমি এই যে লোগোটা, আমি এই লোগোটাকে আমি 300 বাই 300 আপলোড বা 300 বাই 300 রিসাইজ করে আপনাদের দেখাবো। প্রথম অবস্থায় আমি এই ছবিটার উপরে ক্লিক করব, ক্লিক করে মাউসের রাইট সাইড ক্লিক করে এখান থেকে দেখতে পাচ্ছেন এডিট। এটা ডিফল্ট ভাবে সবগুলো উইন্ডোজেই থাকবে, আপনারাও পেয়ে যাবেন এখান থেকে এডিট। আমরা এডিটে চলে গেলাম, দেখতে পাচ্ছেন সমাজসেবার একটি লোগো চলে আসছে। এখান থেকে আমাদের দেখতে পাচ্ছেন ফাইলের পরের অপশনটি হচ্ছে হোম। আমরা হোমে যাব। হোমে যাওয়ার পরবর্তীতে এখান থেকে দেখতে পাচ্ছেন রিসাইজ। আমরা রিসাইজে ক্লিক করব। রিসাইজে ক্লিক করার পরবর্তীতে এখান থেকে আমরা পিক্সেলে ক্লিক করব। পিক্সেলে ক্লিক করার পরবর্তীতে এখানে যে আমাদের যে রেডিয়ান্সের যে মার্কটা আছে, এটা আমরা টিক মার্ক আমরা তুলে দিব। টিক মার্কটা তুলে দেওয়ার পরে আমরা হরিজন্টালি আমরা এখানে দিব 300, তারপর ভার্টিক্যালি দিব আমরা 300। দেখতে পাচ্ছেন 300 বাই 300। এটা আপনার ওয়েট দিলাম 300, হাইট দিলাম 300, যেটা হরিজন্টালি দিলাম 300 এবং ভার্টিক্যালি দিলাম 300। আমাদের আর কিছু করার প্রয়োজন নেই, এবার আমরা ওকে দিব, জাস্ট ওকে। দেখতে পাচ্ছেন আমাদের 300 বাই 300 তে এটা কাট হয়ে গেছে। তার পরবর্তীতে এখান থেকে আমরা ফাইল থেকে আমরা সেভ এস, তারপরে জেপিজি, আপনাদের যেটা প্রয়োজন হয়, পিএনজি, জেপিজি, বিএমপি, তারপরে এখানে আছে জিআই, যেটা প্রয়োজন হয় ওটা আপনারা সিলেক্ট করে দিবেন। আমি এখানে জেপিইজি এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরবর্তীতে আমি এটা ডেস্কটপে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে একটা আমি নাম দিব। আমি সাপোজ নাম দিলাম 300 মাইনাস চিহ্ন দিয়ে সেভ দিলাম। দেখতে পাচ্ছেন সেভটা নিয়ে নিয়েছে। এখন যদি আমি দেখি যে আমার ছবিটা কোথায় আছে, দেখতে পাচ্ছেন যে 300 বাই 300 এটা চলে আসছে। এখানে আমার একটি লোগো ছিল এবং এই লোগোটাকে আমি 300 বাই 300 করেছি। দেখতে পাচ্ছেন এখানে যদি আমার মাউসটা এই ছবিটার উপরে নিয়ে আসি, যদি ইমেজটার উপরে নিয়ে আসি, তাহলে দেখতে পারেন যে 300 বাই 300 এবং সাইজ হচ্ছে মাত্র 24.5 কেবি। দেখতে পাচ্ছেন যেটা সাইজ, যে এমবি সাইজ যেটা হয়েছে সেটা হয়েছে 24 বাই 5 কেবি।
এভাবে করে আপনারা সকল ছবিগুলোকে যে কোনো প্রকারের রিসাইজ করতে পারেন। সাপোজ আমি আরেকটি ছবি আপনাদের দেখাচ্ছি যে কিভাবে ফেসবুকের কভার ফটোগুলো আপনারা রিসাইজ করবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমি আরো একটি ইমেজ নিব। আমি আরেকটি ইমেজ নিয়ে আমি সেই ইমেজটাকে ফেসবুক কভার পেজ সাইজ করব। সেই সাইজ করার জন্য এখানে আমরা চলে আসব। আমার এখানে একটি আবেদনপত্র আছে, এটাকে আমি এডিট বাটনে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এইটাকে আমি সাপোজ এটা আমার একটি ফেসবুক ব্যানার, এটাকে আমরা ফেসবুকে অ্যাডজাস্ট করে সেট করব। ফেসবুকের রিসাইজটা আপনি আপনার যে ইয়াটা আছে এটা চলে যাবেন। সাপোজ এখান থেকে আপনি ব্রাউজারে সার্চ করবেন ফেসবুক, আপনার ফেসবুক কভার ফটো, ফেসবুক পেজ, দেখতে পাচ্ছেন ফেসবুক পেজ কভার ফটো লিখে যদি সার্চ করেন এখানে দেখতে পাচ্ছেন 820 পিক্সেল বাই 312 পিক্সেল। এটা আগের 2022 এরটা আমি দেখি। 2022 এরটা হয়েছে আপনাদের কি বলছেন 2022 এ যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 820 বাই 360। এখান থেকে আমরা 820 বাই 360 এটাকে আমরা রিসাইজ করব। এখান থেকে হোম থেকে এখানে আমরা ক্লিক করব, তারপরে এখান থেকে পিক্সেল, এখান থেকে টিক মার্কটা তুলে আমরা হরিজন্টালি 820 বাই, এখান থেকে দেখতে পাচ্ছেন যে 360 এটাকে আমরা ভার্টিক্যালি দিব এবং হরিজন্টালি এটা দিব আমরা 820। তার পরবর্তীতে এখানে কিছু চেঞ্জের প্রয়োজন নেই, এখানে জাস্ট ওকে। দেখতে পাচ্ছেন একদম পরিপূর্ণভাবে এটা অ্যাডজাস্ট হয়ে নিছে। তারপরে এখান থেকে আমরা জাস্ট সেভ করব। এখান থেকে যে পিজি আকারে সেভ করব, এখান থেকে আমরা ডেস্কটপ, এখান থেকে আমরা সাপোজ এটার নাম দিব ফেসবুক কভার ফটো, আমরা দিলাম পেজ কভার ফটো, পেজ কভার ফটো লিখে আমরা ডেস্কটপে লোকেশনটা ডেস্কটপ দিলাম। ডেস্কটপে দিয়ে আমরা এখান থেকে সেভ করলাম। এখন আমরা দেখি আমাদের ডেস্কটপে এটা সেভ হয়েছে কিনা। এখন চলে যাই, আমরা দেখেন এটা সেভ হয়ে গেছে। এটা আমরা যতটা সাইজ করছিলাম ততটা আছে কিনা দেখি। দেখতে পাচ্ছেন 820 বাই 360, যেটা এমবি সাইজ হয়েছে 35.3 কেবি। দেখতে পাচ্ছেন আপনারা যদি সিগনেচার, সাপোজ আপনারা যদি সিগনেচার যদি আপনারা যদি রিসার্চ করতে চান, সাপোজ এটাকে আমি যদি ওপেন করি আবারও, এটা এডিট থেকে আপনাদের সরকারি জবের জন্য ফটো প্রয়োজন হয় 300 বাই 300, যেটা আমি দেখিয়েছি আগে। এবং আপনারা যারা সিগনেচার এডিট করবেন বা সিগনেচার রিসার্চ করবেন সেটা ক্ষেত্রেও একই। এখান থেকে আপনারা হোমে ক্লিক করবেন, হোমে গিয়ে এখান থেকে রিসার্চ থেকে পিক্সেল, এখান থেকে টিক মার্কটা তুলে এখানে 300 বাই, যেটা হরিজন্টালি আছে 300 বাই ভার্টিক্যালি দিবেন 80, যেটা আপনাদের সরকারি জবের জন্য যেটা প্রযোজ্য বা যে কোনো সরকারি ওয়েবসাইটে এই সাইজটি তারা নিয়ে থাকে। আমরা এই সাইজটি দিয়ে দিলাম। তারপর এখান থেকে ওকে। দেখতে পাচ্ছেন একদম ছোট হয়ে গেছে। এখন যদি আমরা সেভ করি, এখান থেকে ডেস্কটপ দিলাম, তারপরে এখানে আমরা লিখলাম SING, এটা লেখার পরবর্তীতে এখানে আমরা সেভ করে দিলাম, জাস্ট সেভ। এখানে যদি আমরা যাই দেখতে পাচ্ছেন যে এটা চলে আসছে। এটা আমরা কেবিটা দেখি, দেখেন মাত্র 6.10 কেবি। এখানে দেখতে পাচ্ছেন 300 বাই 80 পিক্সেল। এটা যদি আমরা ভিউ করি, ওপেন করি, দেখেন একদম কাটা যেহেতু ছোট লেখাগুলো অস্পষ্ট হয়ে গেছে, রেজোলিউশন কমে গেছে। যখন আপনার সিগনেচার থাকবে তখন সেটা পরিষ্কারভাবেই আসবে। এই ছিল আপনারা কিভাবে আপনাদের ছবিগুলো রিসাইজ করবেন, যে কোনো ফটো আপনারা রিসাইজ করবেন। অনেকেই আমাকে নোট করছেন যে ভাইয়া আমার ফেসবুক ফটোগুলো আমি রিসার্চ করতে পারতেছি না, বা আমার ফেসবুকে আমি কভার ফটো দিচ্ছি সেটা বড় ছোট হয়ে যাচ্ছে, কিভাবে আমি অ্যাডজাস্ট করে দিব। সেক্ষেত্রে আপনারা রিসার্চ করে নেবেন, রিসার্চ করে আপনাদের ফেসবুকে আপলোড করবেন, ইনশাআল্লাহ হয়ে যাবে। আর যারা সরকারি জবের জন্য অ্যাপ্লাই করবেন তারাও একই প্রসেস ফলো করবেন, হয়ে যাবে। আজকে আমি একটা টুলস নিয়ে আপনাদের কাজ দেখিয়েছি। পরবর্তীতে আশা করি আমি ফটোশপ দিয়ে আপনাদের কিভাবে রিসার্চ করতে হয়, কিভাবে এডিট করতে হয়, এগুলো আশা করি দেখাবো। অবশ্যই আমার চ্যানেলটি
সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে এরকমের প্রত্যেকটা ভিডিও আপনাদের নোটিফিকেশনে চলে যায় আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।